142 হাউসহোল্ডার লাইফে মহারাজ ওনার প্রশ্ন হাউসহোল্ডার লাইফে ফ্রি উইল কতখানি আছে আর আপনার আধ্যাত্মিক জার্নি বা ফ্রি উইল না শুরু গুরু কৃপা কোনটা প্রধান ভূমিকা ছিল আপনার ক্ষেত্রে? সো ফ্রি উইল আমাদের কতটা আছে স্বাধীন ইচ্ছা, ইটস আ ভেরি ডিপ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। কথামৃততেও আমরা দেখি আলোচনা হচ্ছে, ঠাকুর এই নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে এই নিয়ে আলোচনা চলছে ঠাকুরের সামনে আর কি। It's a question which is exercising the minds of philosophers, neuroscientists, theologians, even today. আজ অব্দিও চলছে প্রশ্নটা। এই আমি আসার আগে দেখলাম একটি বই বেরিয়েছে, স্যাপলস্কি, ডিটারমিন্ড বলে। উনি নিউরোসায়েন্সের প্রফেসর বোধহয় ক্যালিফোর্নিয়াতে। ওনার মত হচ্ছে ফ্রি উইল নেই। আমাদের যা মনে হচ্ছে স্বাধীন ইচ্ছা, আমরা নিজের ইচ্ছা করছি, কোনোটাই নিজের ইচ্ছায় করছি না, সবটাই হচ্ছে প্রিডিটারমিন্ড। এটা উনি, দ্যাটস হিজ আর্গুমেন্ট। ইটস আ ভেরি ইন্টারেস্টিং বুক, বেশ ডেন্স বই। বাট মাই পয়েন্ট ইজ এই আলোচনা এখনো চলছে। তো অতএব ফ্রি উইল আছে কি না, ফার্স্ট উইল টেক 3 passes at this question. তিনটে জবাব দেবো, each at a deeper level. First level answer, yes, free will is there. আমাদের সবাইকার মনে হচ্ছে ফ্রি উইল, উই হ্যাভ ফ্রি উইল, উই ফিল ইট ফ্রম কমন সেন্স, উই ফিল। আমার ইচ্ছে হচ্ছে আমি কথা বলছি, আপনার ইচ্ছে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতন প্রশ্নটা আমাকে করছেন। ফ্রিডমের জন্য মানুষ লড়াই করছে, তার মানে they have free will, they feel that their free will is being suppressed, so they are fighting for their freedom. আচ্ছা, আমাদের যে সোসাইটি দেখুন, বাইরের যে বৃহত্তর সোসাইটি পুরোটা is built on the assumption of free will. ইলেকশন হচ্ছে, আপনি ভোট দিচ্ছেন, তার মধ্যে ধরে নেওয়া হচ্ছে আপনাদের একটা ফ্রিডম অফ চয়েস আছে। আদারওয়াইজ ওয়াই আস্ক ফর ভোট? একটা কনজিউমার চয়েস, মলে গিয়ে আপনারা ইউ আর বাইং থিংস ইন আ মল, সো ইটস কনজিউমার চয়েস। এতজন অ্যাডভার্টাইজ করছে আপনাকে কি ইনফ্লুয়েন্স করার জন্য? আপনার ফ্রি উইল, সোকল ফ্রি উইলটাকে ইনফ্লুয়েন্স করার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মানুষকে দণ্ড দেওয়া হয়, জেলে ঢোকানো হয়, বেসড অন হোয়াট? বেসড অন ফ্রি উইল। এ স্বাধীনত নিজের ইচ্ছাতে একটা ক্রাইম করেছে, অতএব দণ্ডনীয়। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ডিফেন্সেস in court is that diminished freedom of action, যে তার কেউ তাকে ফোর্স করেছে, কিংবা তার হয়তো মানসিক রোগ আছে, কিছু একটা আছে যার জন্য সে ফ্রি উইল এক্সারসাইজ করতে পারেনি, অতএব খারাপ কাজ করেছে, সো দেন তার দণ্ড দেওয়া উচিত নয়। অতএব আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, আমাদের জাস্ট অ্যাবাউট এভরিথিং, রিলিজন, ধর্ম, এটা করবে, ইহা করিবে না, এটা পাপ, এটা পুণ্য, এটা ঠিক, ওটা ভুল, হোয়াট ডাজ ইট অ্যাজিউম? ইট অ্যাজিউমস ইউ হ্যাভ ফ্রি উইল। আমাদের যদি ফ্রি উইল না থাকে, আমাকে উপদেশ দিয়ে লাভ কি? যেটা আমার প্রিডিটারমিন্ড ওইটাই তো করবো আমি। সো ফার্স্ট অ্যান্সার, হ্যাঁ 100% আমাদের সবাইকার ফ্রি উইল আছে। সেকেন্ড অ্যান্সার, একটু গভীরে যেতে হবে। গভীরে যাওয়া মানে ইনভেস্টিগেশন করা। দ্যাট মিনস philosophical investigation, religious investigation, neuroscientific investigation. সত্যি সত্যি কি যেখানে আমরা ফ্রি উইল মনে করছি সেটা আছে? এই যে আমি ভাবছি আমার ইচ্ছাতে আমি এই কথাগুলো বলছি, আমার ইচ্ছাতে আমি এই হাতটা তুললাম, আমার ইচ্ছে হচ্ছে আমি তাই হাতটা তুললাম, ইট ইজ ফ্রিডম। ইজ ইট? বিকজ যদি আরো কেয়ারফুলি, ইফ আই নোটিস কেয়ারফুলি, এই যে ইচ্ছাটা কোথা থেকে এলো তার উপরে কি আমার কন্ট্রোল আছে? না, আমার কন্ট্রোল নেই। কোনো অবচেতন মন থেকে একটা বুদবুদের মতন এলো, এবার আমি সেটা করতে আরম্ভ করলাম কিংবা বলতে আরম্ভ করলাম। আমি ভাবছি আমি খুব ফ্রি উইল এক্সারসাইজ করছি, বাট ইটস মে নট বি ট্রু। সো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, এটা অনেক এই নিয়ে আলোচনা আছে। ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, নিউরোসায়েন্টিফিক পার্সপেক্টিভ, থিওলজিক্যাল পার্সপেক্টিভ, বিভিন্ন দিক থেকে আমাদের বলা হচ্ছে যে না, আসলে তোমার ফ্রি উইল নেই, তোমার মনে হচ্ছে তোমার ফ্রি উইল আছে। ফাইনাল লেভেল অফ অ্যান্সার, এই অ্যাপ্রোচটা, দিস পার্টিকুলার অ্যাপ্রোচ আই হ্যাভ টেকেন ফ্রম প্রফেসর অরিন্দম চক্রবর্তী, খুব পৃথিবী বিখ্যাত ভারতীয় দার্শনিক। উনি, গুড নিউজ ইজ, উনি জাস্ট দুদিন আগে ভারতে ফিরে এসেছেন। 30 বছর বিদেশে ছিলেন, হাওয়াইতে উনি চাকরি করতেন, এবার ইন্ডিয়াতে। এখন নাও হি ইজ গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অশোকা ইউনিভার্সিটি। তো এই গোলপার্কে উনি এসেছিলেন, ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল। তো ওনার একটা আর্টিকেল, ওয়াই প্রে টু আ গড হু ক্যান হিয়ার দ্য অ্যাঙ্কলস অন অ্যান অ্যান্টস ফিট, ঠাকুরের কথা নিয়ে উনি বলছেন। ঠাকুর বলছেন ঈশ্বর কান খটকে, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান। ইটস আ ভেরি কিউট ওয়ে অফ পুটিং ইট।
যেমন পিঁপড়ে, তার বড় ছোট ছোট পা, তার মধ্যে কি ছোট নুপুর হবে, তার শব্দ কেমন হবে, সেটা ঈশ্বর শুনতে পান। বেসিক্যালি মিনিং দ্যাট গড নোজ এভরিথিং। এখন অরিন্দম চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে ঈশ্বর সবকিছু জানেন, তাকে আর প্রার্থনা করার কি দরকার? তিনি তো জানেন আমার কি দরকার, বাট প্রার্থনা করতে হবে কেন? তো সেইখানে উনি থার্ড লেভেল উনি যাচ্ছেন অ্যানালিসিসে, যে ফ্রি উইল যেটা আমাদের মনে হচ্ছে আছে, upon analysis we see that may not be true, সেই illusory free will, acknowledging that যে না হাম তু তু, ঠাকুর বলছেন আমি নই তুমি তুমি। আমাদের প্রার্থনা, our surrender to God is এই দুটোকে কম্বাইন করলে my apparent free will and upon investigation it seems I have no free will, অতএব রেজাল্টটা কি হলো? আমি ঈশ্বরের কাছে সমর্পণ করছি, I acknowledge, I surrender, তোমার ইচ্ছেতেই হচ্ছে। This is, so these three levels of free will. এখানে হাউস হোল্ডারের কত ডিগ্রি আছে, সন্ন্যাসীর কত ডিগ্রি আছে, difference is not much. Practically as far as spiritual life is concerned, freedom, সন্ন্যাসীর বেশি freedom আছে because everything else has been cut off from life. It's an artificially designed life to enable a spiritual seeker, monastic life, যে একদম মন পাকা করে নিয়েছে যে আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর আমার এই সংসারে আর কিচ্ছু চাই না, তার পক্ষে কিন্তু সন্ন্যাস জীবন ভালো। কে আমি এগুলো প্রকাশ্যে বলি না, কিন্তু এখন বলতে পারি, লেটস সি কার কাজে লেগে যেতে পারে। অফেন দেয়ার আর ইয়াং পিপল who want to be monks, তারা ভাবছে আমি সন্ন্যাসী হব কি হব না, সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী হব কি হব না। সো there is a question, স্বামী অশোকানন্দজি ওনার বই দ্য বেসিক্স অফ স্পিরিচুয়াল লাইফ, একটা বইতে আছে, সেখানে when should one renounce, যদি ত্যাগ করতেই হয়, ঈশ্বর লাভ ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে, নট নেসেসারি, এনিবডি ক্যান। কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না, অর্জুনও সন্ন্যাসী ছিলেন না, কিন্তু সন্ন্যাসী হলে অনেক অ্যাডভান্টেজেস আছে if you want spiritual life. But when should you renounce? Who is fit for renunciation? তো সেখানে উনি প্রশ্ন করছেন, উনি জবাব দিচ্ছেন স্বামী অশোকানন্দজি, যদি আমি সংসার থেকে দূরে থাকি, যে বস্তুগুলো আমার মনকে বিচলিত করে, কে ডিস্টার্ব করে, সেগুলোর থেকে দূরে থাকলে আমি শান্ত থাকি। যেমন আশ্রমের পরিবেশে থাকলে আমার মন ভালো থাকে, হয়তো সংসারের মাঝখানে থাকলে মনের মধ্যে প্রলোভন হতে পারে, কি বিরক্তি হতে পারে, কি ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু তার থেকে দূরে থাকলে আমার মন ভালো থাকে। দেন ইউ ক্যান রিনাউন্স। কে রিনাউন্স করতে পারবে না? যে সংসারে বিচলিত থাকে, সংসার থেকে সরিয়ে দিলে আরো বিচলিত হয়ে যায়, আরো ডিস্টার্ব, ওহ কি বোরিং ব্যাপার বাবা, কখন শেষ করবে। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসছে দুই বন্ধু, তার বসে ঠাকুরের কথা শুনছে, আর সে একজন বন্ধু আরেকজনকে বলছে, একজন খুব মন দিয়ে শুনছে, একজন বন্ধু একজনকে বলছে আর কতক্ষণ। আর সেই বন্ধুটি বললো একটু শুনি না, তো সে অন্য বন্ধুটি বলছে ঠিক আছে আমি নৌকোয় বসে আছি, আমি গিয়ে নৌকোয় বসি, তার মানে আমার একদম আর সহ্য হচ্ছে না। তো সে ওইরকম যদি হয় তাহলে একদমই সন্ন্যাস জীবন নেওয়া উচিত না, তাকে সংসারে থেকে তার যা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করা উচিত। দেন ওয়ান উইল প্রগ্রেস ইন স্পিরিচুয়াল লাইফ। আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে, যার যেখানেই থাকে মন কিন্তু শান্ত থাকে, সংসারের মধ্যেও ফাইন, ছেড়ে দিয়ে নির্জনে পাহাড়ে জঙ্গলে থাকলেও সে ইজ ফাইন। দোজ আর ভেরি রেয়ার পিপল, তাদের জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই, যেখানে থাকবেন তারা সাধন করতে পারবেন। So this is the answer. In householder life, some degree of freedom is there. উল্টো দিকে দেখতে গেলে ওয়ার্ল্ডলি পারসন, মহারাজ আপনার যদি হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে, সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে, তাহলে কি করবেন? আরে আমার চাই না বলেই তো আমি সন্ন্যাসী হয়েছি। এখন হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে না, সেটা করবো না, আর খেতে ইচ্ছে করে না বলেই তো আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড। সো এই লেভেলের ফ্রিডম, kinds of freedom and restriction of freedom are different in householder life and in sannyasa life. Depends on your goal and the purity of your goal. তো যেসব যারা যুবক যুবতী আছেন, say under the age of 30, নিজের পড়াশোনা শেষ করে, if you feel that না আমার এই ভাগবত ভক্ত ভগবান শিবজ্ঞানে জীব সেবা আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ, এরকম আমার এই ফিলসফি ভালো লাগে, আর এইভাবেই আমি জীবনযাপন করব, বাকিটা জীবন এইভাবে কাটাবো, গুড, তখন আর বেশি বিচার করবে না। একজন আমাদের বীরেন মহারাজ ছিলেন, এই পাশে এখানে বলরাম মন্দিরে থাকতেন, সবচেয়ে সিনিয়র সাধু যাকে দেখেছি, 104 বছর বয়স ছিল, বেশ মজার মানুষ ছিলেন। তো উনি আমাদের বলতেন, ওটা আমার কোনো ভয় নেই,
এই মাথার উপরে ঠাকুরের 6 জন পার্শ্বদের হাত পড়েছে, বলতেন না, যারা দেখেছেন তারা জানেন। আর উনি বলতেন কি করে তিনি সন্ন্যাসী হলেন, হাউ ডিড হি বিকাম। উনি বলছেন ছাত্র, তখন বই পড়ছেন, এক জায়গায় স্বামীজি বলছেন, দে না একটা জীবন, কত জীবন নষ্ট করেছিস, জন্ম জন্মান্তর ঘুরেছিস, দে না একটা জীবন ঈশ্বর লাভের জন্য। ওই যে দে না একটা জীবন পড়ে বলছে, ওই সময় আমি ওকে বইটা রাখলাম, ঘর থেকে বেরিয়ে, সেই যে বেরিয়ে গেলাম আর ফিরে যাইনি ঘরে, সোজা গিয়ে মঠে যোগদান করলাম। তো এই, দেন ইউ ডিসাইড। নেক্সট কোয়েশ্চেন। Maharaj, second question, Bablu Dash, 179 seat number. If God can be objectified, then why not death? If God can be objectified, Then why not death? Death. D. বাবলু দাস আছে? বাবলু দাস 170, এক্স্যাক্টলি বলুন তো আপনার কি প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, দেন why not? মৃত্যু অবজেক্টিফাই হওয়া মানে কি? আমি প্রশ্নটা বুঝলাম না। আচ্ছা, গড অবজেক্টিফাই হয় ইন দ্য সেন্স, যেমন নির্গুণ নিরাকার ব্রহ্ম কখনই অবজেক্টিফাই হয় না, তার নাম রূপ নেই, কিন্তু নাম রূপ নিয়ে সেই সচ্চিদানন্দ, এখন আমার মা কালী, কি খ্রিস্টানদের ফাদার ইন হেভেন, মুসলমানদের আল্লাহ, এরকম ভাবে আমরা অ্যাজ ইফ অবজেক্টিফাই করতে পারি, কিন্তু অবজেক্টিফাই অ্যাকচুয়ালি হয় না। নাম রূপ দিয়ে আমরা we try to conceive of God in a certain way. God is beyond our conceptions. মৃত্যু নিয়ে আপনি কথাটা তুলেন, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। What is the connection? Yes, yes, অবজেক্টিফাই করা মানে কি? কি চলে গেছে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। ওকে, দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু নো, মৃত্যুতে কি ঘটলো, কারণ দুটো একদম আলাদা কনটেক্সট জুড়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ইয়েস, আমাদের ইন আওয়ার ফিলসফি হোয়াট ইট মিনস ইজ, আমাদের, আপনি আত্মা, শুদ্ধ চৈতন্য, তারপরে একটা সূক্ষ্ম শরীর আছে। সূক্ষ্ম শরীর ইটস নাথিং ভেরি স্ট্রেঞ্জ, ইটস জাস্ট আওয়ার মাইন্ড, আমাদের মন, এই যে চিন্তা ভাবনা করছি, ভালো লাগছে খারাপ লাগছে, আমার একটা পার্সোনালিটি আছে, এটাকে বলে সূক্ষ্ম শরীর। মন বুদ্ধি চিত্ত অহংকার এখনই আছে, সবাই অনুভব করছি আমরা। এবং একটা স্থূল শরীর আছে, এইটা which everybody can see. তফাৎ সূক্ষ্ম শরীর স্থূল শরীরের তফাৎ হচ্ছে, যেটা স্থূল শরীর ফিজিক্যাল বডি, that you also experience and the public also, সবাই বাকি থার্ড পার্সন also can see, যেটা সূক্ষ্ম শরীর মন, only you experience, it's private, it's first person, আমি বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন নিজের মন। এবার যে এগুলোকে বুঝতে পারছে সেই আত্মা, সেটার থেকে আলাদা। তো তিনটে হলো, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং আত্মা। আরো এটাকে ভাগ করা যেতে পারে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর এবং আত্মা। আর পঞ্চকোষ, অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় এবং আত্মা। এবার আত্মার ব্যাপারটা আমি বাদ দিলাম এখন, আওয়ার রিয়েল নেচার। মৃত্যুতে কি মরে? মৃত্যুতে স্থূল শরীর মরে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর মরে না, আত্মাও মরে না। তো এই জীবাত্মা হচ্ছে সেই আত্মা প্লাস এই সূক্ষ্ম শরীর। সো আমাদের প্রত্যেকের আলাদা ফিজিক্যাল বডি আছে, প্রত্যেকের আলাদা সূক্ষ্ম শরীর আছে। এই যখন ফিজিক্যাল বডি when it dies, the subtle body leaves this body and it goes on. আমরা বিশ্বাস করি, বিশেষ করে যারা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, আমরা বিশ্বাস করি অন্য জন্মান্তর, আরেকটা জন্ম লাভ করে। আর অন্য কোন ধর্মতেও কিন্তু কেউ মানে না যে ডেথ ইজ দ্য এন্ড। অল রিলিজিয়নস হ্যাভ দিস ইন কমন, দ্যাট ডেথ ইজ নট দ্য এন্ড। মৃত্যুতে যদি সব শেষ হয়ে গেল, দ্যাট ইজ মেটেরিয়ালিজম, সেটা জড়বাদ বলছে। মৃত্যুতে যদি সব শেষ হয় আর কিচ্ছু বাকি নেই, দ্যাটস দ্য এন্ড। বার্থ ওয়াজ দ্য বিগিনিং অ্যান্ড ডেথ ইজ দ্য এন্ড। এই যদি মনে করেন, এটাকে প্রাচীন ভারতে চারবাক বলতো, আজকে আপনাকে এটা ফ্যান্সি নেম রিডাকটিভ মেটেরিয়ালিজম কিছু বলবে। But what it means is, but no religion accepts that. Religion will say death means physical death. ওই সূক্ষ্ম শরীর, জীবাত্মা, ইংলিশে সোল বলবে, that goes away. তো that is physical death. Yes. হ্যাঁ, এখানে প্রশ্ন করেছে সৌমি ব্যানার্জি, এজ 30, নেতি নেতি বিচার করতে করতে মনের পারে যেতে চাইলে কি একসময় মনের অস্তিত্ব অস্বীকার করতে হয়? যদি হয়, তাহলে হাউ টু স্টপ দ্য মাইন্ড? ওকে, নেতি নেতি বিচার করা মানে আমি নিজেকে জানতে চাই, আর বিচার করে দেখলাম যে although the body is here, I cannot literally be the body.
my identity is not limited to this physical body. Although the mind and the personality is here, আমি অনুভব করছি, কিন্তু ওইটাই, that's not my limit, that's not who I am. দৃগ্দৃশ্য বিবেক করলে, পঞ্চকোষ বিচার করলে, অবস্থাত্রয় বিচার, এগুলো বিভিন্ন রকম টেকনিক্স আছে বেদান্ততে। যে কোনো মেথডে গেলে এক রেজাল্টে পৌঁছয়, আমি দ্রষ্টা, আমি চৈতন্য, আমি সচ্চিদানন্দ, এইখানে পৌঁছচ্ছে। মনের অস্তিত্ব কি অস্বীকার করা হয় বলছেন? হাউ টু স্টপ দ্য মাইন্ড, না তার আগে নীতি নীতি বিচার করতে করতে, হ্যাঁ, বিচার করতে করতে, নীতি নীতি বিচার করতে করতে মনের পারে যেতে চাইলে হ্যাঁ, কি এক সময় মনের অস্তিত্ব অস্বীকার করতে হয়? আচ্ছা, মনের অস্তিত্ব অস্বীকার করা, এখানে দিস ইজ আ ডিপ কোয়েশ্চেন। ফার্স্ট স্টেপ, আমি মন নই, দিস ইটসেলফ ইজ আ হিউজ স্টেপ। আমি যেমন এই জামাটা নই, এই এই কাপড়টা, এই জামাটা আমি নই, অলদো জামাটাকে আমি অস্তিত্ব অস্বীকার করছি না, আছে, বাট আই এম নট দিস ক্লথ, এটা আমি পরেছি। নেক্সট স্টেপ উড বি, আই এম নট দিস বডি, এটা আমি পরেছি, আই এম এমবডিড, আই এম আ পার্সন, এমবডিড পার্সন, কিন্তু বডিটা আমি নই, নট লিটারালি। আমি তো আর কিডনি, লিভার, হার্ট, ব্রেন, এই যে কম্বিনেশন আমি নই। যদি ইফ আই সে নো, দ্যাটস হু I am this body and just this body, that is materialism. That is materialism basically. But Vedanta or Buddhism or dharma bolbe, the philosophies will say I am not the physical body. Similarly, I am not the mind. Keno I am not the mind? Tar jonno bichar, niti niti bichare onek kichu ache. Now, when I say I am not the body, I am not the mind, ami ki body আর মাইন্ডের অস্তিত্ব অস্বীকার করছি? অস্তিত্ব অস্বীকার করলে আমি not the body mind বলতেই হতো বা কেন? সোজা বলে দিতাম নেই তো ওগুলো, আমি am I the body or the mind, এই প্রশ্নই উঠতো না। সো অস্তিত্ব মানে এক্সিস্টেন্স। I am not saying that the body doesn't exist. I am not saying that the mind doesn't exist. I am just saying that I am not the body mind. কিন্তু সাবধান এখানে, this is step 1. Step 2, অদ্বৈত বেদান্তে গেলে নেক্সট লেভেল would be, তাহলে আমি কি? আমি চৈতন্য, ভেরি গুড, আমি চৈতন্য, আর এই তাহলে শরীর মনটাই চৈতন্য, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? আর দে সেপারেট ফ্রম দ্য কনসিয়াসনেস? যদি সেপারেট হয় সেটা সাংখ্য দর্শন হয়ে যাবে, যোগ দর্শন, পাতঞ্জল দর্শন হয়ে যাবে, সেটা ন্যায় বৈশেষিক হয়ে যাবে। সেপারেট নয়, চৈতন্যই নিজের সেই থ্রু দ্য মায়া ইজ অ্যাপিয়ারিং অ্যাজ বডি মাইন্ড। চৈতন্যই, ইউ আর ইয়োর সেলফ অ্যাপিয়ারিং অ্যাজ ইয়োর ওন বডি মাইন্ড। তখন আমি কি অস্বীকার করছি? একটা স্বাধীন সত্তা, বডি মাইন্ডের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। আই বলছি নো, দিজ আর নট সেপারেট। I, the pure consciousness, and am appearing to myself as the body, mind, and the world. বেদান্ত তো এটাই বলে। অনেকে ভাবছি কি বলছে রে। খুব সোজা কথা, স্বপ্নের কথা ভাবুন। আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্নতে দেখি এই রাস্তাঘাট, গঙ্গা আছে, লোকজন আছে, আকাশ আছে, বাতাস আছে, কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, সাইকেল, গাড়ি, আবার নিজেও আছি সেখানে, আমিও হাঁটছি। জাগার পরে হোয়াট ডু আই সে? জাগার পরে আমি দেখছি ও আমার এটা স্বপ্ন। The whole thing, the city and the sky and the earth and the people and the cars and the bicycles and my own body, আমার শরীরটাই স্বপ্নের মধ্যে, যেটা সবটাই মনঃকল্পিত, স্বপ্নের কল্পনা সেটা। এবার সেই স্বপ্নের শরীরটা আমি কি অস্বীকার করলাম? ইন ওয়ান সেন্স ইয়েস, আই হ্যাভ নাও রিয়েলাইজ সেই স্বপ্নের জগৎ এবং সেই স্বপ্নের শরীরটা ছিল না। ওখানে আমার যে মন যে স্বপ্ন দেখছে সেইটাই ছিল, সেখানে বিল্ডিংও ছিল না, গাড়িও ছিল না, মানুষও ছিল না, কুকুর বেড়াল পাখিও ছিল না, আর আমার এই শরীরটাও ছিল না। অতএব ওইভাবে যদি, দ্যাটস অ্যান এক্সাম্পল, দৃষ্টান্ত। ওয়ান মোর স্টেপ আমরা যদি যাই, as this limitless consciousness which I have discovered in neti neti, এবার এই জগৎটাও কিন্তু সেইটারই প্রকাশ, এর থেকে আলাদা নয়। then the result will be, আমি শরীর মনকে অস্বীকার করছি না, কিন্তু আমি বুঝতে পারবো এই মন, এই শরীর, এই জগৎ সেই চৈতন্য ছাড়া আর কিছু নয়। সবকিছু চৈতন্য। ঠাকুরকে সোজা কথা, ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই জগৎ কি মিথ্যা? বেদান্তের কথা। ঠাকুরের জবাবটা খুব কনসিডার্ড রিপ্লাই।
সূক্ষ্ম। উনি সঙ্গে সঙ্গে বলছেন না মিথ্যা কেন হতে যাবে গো, ও বিচারের কথা। নাও হোয়াট ডাজ হি মিন? বেদান্ত বিচার, এই যে নীতি নীতি বিচার প্রশ্নটা করা হলো, এইটা করতে গিয়ে জগৎটা মিথ্যা বলে বোঝা যায়, কিন্তু মিথ্যা মানে কি? আসলে জগৎটা ব্রহ্ম ছাড়া, চৈতন্য ছাড়া আর কিছু নয়। এতক্ষণ আমরা কিভাবে দেখছি? চৈতন্য ছাড়াই দেখছি জগৎটাকে। আমরা দেখছি যে এইগুলো সব আলাদা, এগুলো শরীর, এগুলো দিস ইজ আ ম্যান, দিস ইজ আ ওম্যান, দিস ইজ আ চাইল্ড, দিস ইজ আ বিল্ডিং, দিস ইজ আ রুফ, এম দেখছি। এর যে জ্ঞানী কি দেখে? এই সব কিছু যা দেখা যাচ্ছে সব জড়িয়ে এক এক চৈতন্য। এইটা সে দেখে মানে সেটা বুঝতে পারে, ধরতে পারে। তো এটা কি শরীরকে অস্বীকার করা হলো, মনকে অস্বীকার করা হলো? ইন ওয়ান সেন্স ইয়েস, ইন অ্যানাদার সেন্স নো। যেমন শরীর তেমন মন রইল, but I realize what it truly is. Not a material distinct entity, but consciousness appearing in that way. This is the meaning. পরশুদিন প্রফেসর অরিন্দম চক্রবর্তী তার ভ্যালেডিক্টরি অ্যাড্রেসে গোলপার্কে বললেন, অভিনব গুপ্ত যিনি কাশ্মীরি শৈব ফিলোসফার ছিলেন, তার একটা শ্লোক বলছেন, মুক্তি কি? কি সুন্দর শ্লোক অভিনব গুপ্ত বলছেন, আর থেকে 800 বছর আগে, 900 বছর আগে। মুক্তি কি? এই যে শরীর যেটা খাঁচা মনে হয়, এটার থেকে আমি মুক্তি চাই। আমি চৈতন্য, এটা এটা একটা খাঁচা, প্রিজন। I want to be free of this world. I want to be free of this body. সত্যি সত্যি মুক্তি হলে তখন কি মনে হবে? তখন মনে হবে এই আমার চিন্তা ভাবনা একই সেই চৈতন্যে প্রকাশিত। মানে শিব, ওরা তো শিব বলে কাশ্মীরি শৈবিজমে, একই শিবস্বরূপ এই জগৎ। তারপরে বলছেন এই যে শরীর যেটা খাঁচা মনে হতো, এতে শরীরের পুঙ্খানুপুঙ্খ, এভরি বিট অফ দিস বডি, এভরি সেল অফ দিস বডি, প্রত্যেক রোমকূপে মনে হবে যে এই হচ্ছে মোক্ষ, এই হচ্ছে চৈতন্য, এই হচ্ছে ব্রহ্ম। বলছেন শরীরম মোক্ষায়তে, শরীরই মোক্ষের মোক্ষ স্বরূপ হয়ে গেল। এ কিরম ড্রামাটিক! এটা ভুল বুঝলে হবে না। এটা এই নয় যে ও তাতে আমার শরীর আছে আমি মুক্ত, তাহলে না। এটা জ্ঞান হলে বোঝা যাবে সর্বত্রই এক ব্রহ্ম আছেন। এক অর্থে শরীরকে ডিনাই করা হলো, মনকে ডিনাই করা হলো। এটা শিবস্বরূপ, এটা ব্রহ্মস্বরূপ, এটা চৈতন্য, এটা শরীর মন নয়। আবার এক অর্থে শরীর মনই রইল, কিন্তু এটা আমি ব্রহ্ম বলে জানলাম, শিব বলে জানলাম, চৈতন্য বলে জানলাম। এনিওয়ে, ভেরি গুড কোয়েশ্চেন। Next question, Sumon Moumita 100-101. Prayer for own child in acute illness, is it falls under prayer or desire? Prayer for own child in acute illness, Is it falls under prayer or desire? প্রেয়ার তো সব রকম, উইথ ডিজায়ার উইদাউট ডিজায়ার হতে পারে। প্রেয়ার, প্রার্থনা সকাম হতে পারে, নিষ্কাম হতে পারে। আমার একটা স্বার্থের জন্য আমি যদি প্রার্থনা করি, নিজের স্বার্থের জন্য, তাহলে সেটা হয়ে গেল সকাম। নিজের সন্তানের জন্য করলেও সেটাও সকাম। কিন্তু নিষ্কাম কি হচ্ছে? অন্যদের সবাইকার মঙ্গল হোক, অন্যের ভালো হোক, এটা নিষ্কাম ভাবে। আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্গেল টু ইট। নিষ্কাম প্রার্থনা সকামের থেকে সবসময় ভালো। হাউএভার এগুলো বলছেন আপনি তো সন্ন্যাসী, এগুলো বলা খুব সহজ। নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনো বাবা মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না। অতএব নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। নিজের ছেলে মেয়ে নাতি নাতনির জন্য প্রার্থনা করবেন, আর শেষে বলবেন, মা তুমি যেটা ভালো ভালো মনে করো তাই হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। একটা জেনারেল মানে ওপেনিং আপ। একটা আমার দাবি, আমরা মায়ের ছেলে মেয়ে, আমরা মার কাছে আমাদের দাবি রাখতে পারবো না? নিশ্চয়ই রাখবো, তাই জন্যই তো মা এসেছেন। তবে কি ভালো আমার পক্ষে, আমাদের পক্ষে, তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন। কোনো প্রার্থনা she will accept and answer, some she will do in her own way, পরে আমরা বুঝবো হয়তো সেটাই আরো ভালো ছিল। you should pray, মার কাছে প্রার্থনা করবেন। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন আমার ভক্ত 4 প্রকার, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চা। যারা বিপদে আছে, কারো সন্তানের শরীর খারাপ, প্রার্থনা করছে, বিপদে পড়েছি, বিপদে পড়ে প্রার্থনা করছি, সে ভক্ত। শ্রীকৃষ্ণ বলছেন সে ভক্ত, সেটা খারাপ নয়। সকাম প্রার্থনা, কিন্তু ভক্ত, সে তো বিশ্বাস করে ভগবানে, সে তো ভগবানে বিশ্বাস করে প্রার্থনা করছে। দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, কোনো বিপদ নেই কিন্তু কিছু চাই, তো ভগবানের কাছে প্রার্থনা করছে। যে দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ লোক যায়, কতজন ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? খুব কম।
কারোর কিছু চাহিদা আছে, কারোর কিছু বিপদ আছে, কারোর কিছু মনে দুঃখ আছে, আর কিছু না থাকলেও এমনি একটা প্রার্থনা আমার সব ভালো থাকুক, এইভাবে মার কাছে প্রার্থনা। তো সেটা করতেই পারে। তৃতীয় তৃতীয় যে ভক্ত হচ্ছে জিজ্ঞাসু, তার কিছু চাই না, তার কোনো বিপদ নেই, কিন্তু সে জানতে চায় ঈশ্বরকে দেখা যায় কি। নরেন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন, জিজ্ঞেস করছেন, জিজ্ঞাসু। ঠাকুর বলছেন, কৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত। এবং চতুর্থ যে ব্রহ্মজ্ঞানী, যার ভগবান লাভ হয়ে গেছে, তিনিও আমার ভক্ত। আর শ্রীকৃষ্ণ বলছেন বেস্ট ভক্ত হচ্ছেন যে যার জ্ঞান হয়ে গেছে, তার কাছে তো আমি সত্য, অন্যরা তো বিশ্বাস করে চলছে। রাইট। নেক্সট, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পারফেকশন অ্যান্ড ডিভিনিটি? রক্তিম ব্যানার্জি, সিট 38। আচ্ছা, এই প্রশ্নটা নিশ্চয়ই আই থিংক রেফার্স টু স্বামী বিবেকানন্দের ডেফিনেশন। ও রেফারটা করেছে, কিন্তু এটা আমি কম সময়ের জন্য বললাম না। So religion is the manifestation of the divinity already within us, and education is the manifestation of the perfection already within us. So perfection, পূর্ণত্ব, আর divinity, দেবত্বর মধ্যে তফাৎ কি? Normally we think that there is no difference, but একটা বেদান্তের দিক থেকে আমি ডিফারেন্স বলছি, যেটা আমি বুঝেছি। আরো গভীর হবে ডিফারেন্সটা, কিন্তু যেটা আমি বুঝেছি আমি বলছি। বেদান্তের দিক থেকে দুটো আছে। একটা আছে আমার আসল স্বরূপ, চৈতন্য স্বরূপ, আই অ্যাম আত্মন ব্রহ্মণ অহম ব্রহ্মাস্মি, এটাই বেদান্ত বলতে চাইছে, তত্ত্বমসি। কিন্তু আরেকটা দিকও আছে, যেগুলোকে উপাধি বলা হয়। উপাধি মানে আমার শরীর, উপাধি মানে টাইটেল বলা হয়। তো আগে লিখতো না অমুক বিএ বিএসসি এমডি এরকম লেখা হতো। আগেকার দিনে কলকাতায় এরকম আছে, আমরা বাবা মার কাছে শুনেছি, লেখা আছে অমুক, পাশে লেখা আছে বিএ, ব্র্যাকেটে লেখা আছে ফেল। সেটা উপাধি। বিএ পরীক্ষাটা দিয়েছে সেটা কম কথা নয়। উপাধি, আমাদের বেদান্তে উপাধি কি? এই শরীরটা উপাধি, ইন্দ্রিয়গুলো উপাধি, মন উপাধি। আমি চৈতন্য, কিন্তু আমি এগুলো দিয়ে ঘিরে আছি, এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, এটা উপাধি। যেমন একটা স্ফটিক, তার পাশে যদি লাল জপাকুসুম ফুল নিয়ে আসি পেছন দিক দিয়ে, তা সামনে দিয়ে যদি দেখেন একটা কালারলেস স্ফটিক, ট্রান্সপারেন্ট, বাট ইট উইল লুক রেড, লাল মনে হবে। ওই ফুলটা হচ্ছে উপাধি, তার কোয়ালিটিটা এই স্ফটিকে দিয়ে দিচ্ছে। উপাধির ডেফিনেশন সংস্কৃতে সুয়ান সিয়ান গুণান আধত্তে, যে নিকটবর্তী, সমীপে স্থিত্বা সুয়ান গুণান আধত্তে, পাশে থেকে নিজের গুণগুলোকে অন্যের উপর চাপিয়ে দেয়, সেটা উপাধি। তো শরীর মন, আমি শরীর নই, মন নই, চিদানন্দ রূপ শিবোহম, কিন্তু এই শরীর মন থাকার জন্য আমি মনে হচ্ছে আমি একটা পুরুষ মানুষ, আমি এখন বক্তা, আমি সন্ন্যাসী, আমার মন ভালো আছে। এগুলো, এই যে আমি বক্তা, আমি সন্ন্যাসী, পুরুষ মানুষ, এগুলো কি? এগুলো শরীর, অ্যাক্টিভিটিস অফ দ্য বডি, থটস ইন দ্য মাইন্ড, এগুলো উপাধি। কিন্তু আমাকে এই স্ফটিকটাকে যেমন রং মনে হচ্ছে, তেমন আমি চৈতন্য এটাতে রঞ্জিত হয়ে যাচ্ছি। সো the exact question was, What's the difference between perfection and divinity? right. এবার উপাধিগুলোর কিছু কোয়ালিটি আছে, উপাধিগুলোর কোয়ালিটি কিছু আছে। যেমন মনের একটা পারফেকশন হয়, শরীরের একটা পারফেকশন হয়, ইন্দ্রিয়র একটা পারফেকশন, ইন্টেলেক্টের পারফেকশন হয়, ইমোশনসের পারফেকশন হয়, যেগুলো আমরা আইকিউ ইকিউ এসব কথা দিয়ে বলি। সো ডেভেলপমেন্ট, এই উপাধিগুলোকে পলিশ করা, ডেভেলপ করা, দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন। যেগুলো ক্ষমতা, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা, সেই ক্ষমতাগুলো কোথা থেকে আসে? সে উপাধিগুলোর মধ্যে আছে। সেগুলোকে যখন প্রকাশিত করতে পারি, কেউ পারে কেউ পারে না, প্রকাশিত করছি, দেন আই এম ম্যানিফেস্টিং দ্য পারফেকশন। সেগুলো কিন্তু উপাধির অন্তর্নিহিত ক্ষমতা, মনের ক্ষমতা, শরীরের ক্ষমতা, ইন্দ্রিয়র ক্ষমতা, বুদ্ধির ক্ষমতা, ক্রিয়েটিভিটি, অল দিস পাওয়ার্স, ইন্টেলেক্ট, ক্রিয়েটিভিটি, ইমোশন, পাওয়ার টু ফিল, পাওয়ার টু অ্যাক্ট, পাওয়ার টু থিঙ্ক। স্বামী বিবেকানন্দ বলছেন হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। শুদ্ধ চৈতন্যর হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড কোথায়? ব্রহ্মের হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড কোথায়? হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড কোত্থেকে আসছে? এগুলো উপাধির থেকে আসছে, বডি মাইন্ড থেকে আসছে। ওগুলো নিজস্ব পাওয়ার আছে, সেই পাওয়ার গুলোকে ম্যানিফেস্ট করা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। সেটা শিক্ষা দিয়ে হয়। আমরা একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনারা এত জিজ্ঞেস করেন কেন যে কার কি ডিগ্রি, কি পড়েছে না হয়েছে? ঠাকুর তো কোনো পড়াশোনা করেননি, আপনারা তো কি ডিগ্রি, কি কে কি পড়াশোনা করছে, তাতে অধ্যাত্ম জীবনের কি কানেকশন? তো সেই মহারাজ বললেন, না গো, শিক্ষাতে বুদ্ধি মার্জিত হয়,
a certain development polish comes through better and better education. সেটাই manifestation of the perfection within man. শ্রী অরবিন্দ এটাকে আরো ওই ইন্টিগ্রাল এডুকেশন কনসেপশনে, যে ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন প্রাণের লেভেলে, শরীরের লেভেলে, ক্রিয়েটিভিটি, আর্ট, মিউজিক, আর্ট, তারপরে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এগুলো সব ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। তাহলে ভাবুন, স্বামী, আমি ভাবি স্বামীজি বেদান্তি সন্ন্যাসী, তারা তো শিক্ষা নিয়ে মাতামাতি করা কি দরকার? But he was very interested in education and a better system of education. উনি দুটো আলাদা দেখতেন না, এই তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা একটা জাগতিক ব্যাপার, আর আমি আত্মা, ব্রহ্ম, বেদান্ত, উপনিষদ, এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার, ওইরকম দেখতেন না। ইটস ওয়ান লাইফ। আমি বলি যে টাটার সঙ্গে তার জাহাজে দেখা, যখন আমেরিকায় যাচ্ছেন, হিন্দু সন্ন্যাসী, একজন পার্সি বিজনেসম্যান, তাদের কি আলোচনা হতে পারে? তারা ভারতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন, ইন কলোনাইজড ইন্ডিয়া। আর স্বামী বিবেকানন্দ, তখনও স্বামী বিবেকানন্দ নট নোন, উনি টাটাকে বলছেন একটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট করা উচিত ভারতবর্ষে, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখন দাঁড়িয়েছে ব্যাঙ্গালোরে, অনেকদিন ধরে টাটা ইনস্টিটিউট বলা হতো। হ্যাঁ, আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখন সেই টাটা ইনস্টিটিউট, তার থেকে কত সায়েন্টিস্ট এরা বেরিয়েছেন, তারাই পরবর্তীকালে আমাদের আইআইটি টাইটি এসব করেছেন, অন্য ইনস্টিটিউট করে করেছেন। সেখান থেকে আমাদের আইটি বুম, যেটা এখন সিলিকন আমেরিকাতে ভর্তি ইন্ডিয়ান আইটি প্রফেশনালস। আর নিউ ইয়র্কে, জাস্ট থিঙ্কিং, অ্যামেজিং, নিউ ইয়র্কে দ্য বিগেস্ট ইভেন্ট, সারা বছরের বিগেস্ট ইভেন্ট, ম্যাক্সিমাম লোক পার্টিসিপেশন করে, বিরাট ইভেন্ট হচ্ছে নিউ ইয়র্ক ম্যারাথন। নিউ ইয়র্ক ম্যারাথন। আর সেই নিউ ইয়র্ক ম্যারাথন আমাদের আশ্রম যেখানে আছে তার সামনের থেকে আরম্ভ হয়। টাটা কনসালটেন্সি সার্ভিস সেটাকে স্পন্সর করে, ইন্ডিয়ান কোম্পানি, দ্যাট রানস দি বিগেস্ট ইভেন্ট ইন নিউ ইয়র্ক, টাটা কনসালটেন্সি সার্ভিস। এবার দেখুন তার রুট কোথায়, সেই একটা কনভারসেশন বিটুইন টাটা অ্যান্ড স্বামী বিবেকানন্দ, the whole circle is completed. স্বামী বিবেকানন্দ, সেই সামনে আশ্রম যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তার সামনে সেন্ট্রাল পার্কে নিউ ইয়র্ক ম্যারাথন আরম্ভ হচ্ছে, স্পন্সর্ড and organized by Tata Consultancy Services, which was born out of a conversation between Vivekananda and Tata. Anyway, just an observation. শিক্ষা। হ্যাঁ মহারাজ, এরপরে যিনি প্রশ্ন করেছেন, চিত্ত মানে আমরা জানি পূর্ব সংস্কার, আবার মন ও সংস্কার দ্বারা গঠিত হয়, তাহলে চিত্ত ও মনের পার্থক্য আমরা কিভাবে করব? আবার হ্যাঁ, আরেকবার বলি, চিত্ত মানে আমরা জানি পূর্ব সংস্কার, আবার মন সংস্কার দ্বারা গঠিত হয়, তাহলে চিত্ত ও মনের পার্থক্য আমরা কিভাবে করব? রাইট। এক মিনিট, 201 এবং 204 সিট নাম্বার, এগিয়ে এসো, এত বড় লেখা তো ছোট্ট কোয়েশ্চেন প্রিসাইজ হবে। 201, 204, মহারাজ আপনি এবারে উত্তর দিন। So yes, আমাদের সংস্কার মানে যেটা what you might call our subconscious mind, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু অবচেতন মনে টেন্ডেন্সিজ আছে, সংস্কার। So you can see in the same family also, two children are different, the way they react to life is different, তাদের লাইকস অ্যান্ড ডিসলাইকস ডিফারেন্ট হয়, তো সেগুলো আমরা তাকে সংস্কার বলি। So চিত্ত, in one sense memory, there's the deposit of the storehouse of samskaras. আর তার সঙ্গে মনের কি পার্থক্য করব? মন শব্দটা বেদান্ততে there is a very precise definition, চারটে কম্পোনেন্ট আছে সেখানে, মন না বলে বলা হয় অন্তঃকরণ, ইনার ইনস্ট্রুমেন্ট। ইনার ইনস্ট্রুমেন্ট কেন বলা হয়? কিছু আমাদের বহির্করণ আছে, যেমন চোখ, কান, নাক, the five sense organs which contact the external world, বাইরের জিনিস দেখছে, শুনছে, স্পর্শ করছে, অতএব এক্সটার্নালাইজড ইনস্ট্রুমেন্টস। কিন্তু কিছু আছে ইন্টারনাল, যেমন আমি চিন্তা করার ক্ষমতা, সেটা বাইরের জগতের সঙ্গে ডাইরেক্টলি কোনো কন্ট্যাক্ট নেই, ভেতরে কাজ করছে, তাই জন্য তাকে বলে অন্তঃকরণ, ইনার ইনস্ট্রুমেন্ট। সেই অন্তঃকরণের চারটি অঙ্গ আছে, 5 components, 5 modules you can say, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। So chittata, the memory is the storehouse of samskaras, but antakaran itself has multiple activities. এগুলো সব প্রিসাইসলি ডিফাইন্ড, বেদান্ত সার নামক যে বইটা আছে তাতে বেদান্ততে ডেফিনেশন গুলো আছে। যেমন সংকল্প বিকল্প আত্মকম মানা, সংকল্প বিকল্প চলছে সারাক্ষণ মনের মধ্যে, সেই যে চলছে সেটাকে, সেই অ্যাক্টিভিটিটাকে মন বলা হয়। নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি বুদ্ধি, বুদ্ধি কাকে বলা হয়? যেটা নিশ্চয়াত্মিকা, যখন নলেজ হলো, ও আই গেট ইট, একটা ম্যাথামেটিক্স প্রবলেম করছি, চিন্তা করছি, পারছি না, মন। যখন ইউ গেট ইট, ক্র্যাক ইট, নো ইট, বুদ্ধি। একই জিনিস, তার আলাদা আলাদা ফাংশন।
memory. I am recovering records of past incidents from my mind. সেটা হচ্ছে চিত্ত। আর এই সবটাকে কোঅর্ডিনেট করছে সেন্স অফ আমি ভাবছি, আমি বুঝতে পারছিলাম না, আমি বুঝে গেছি, আমি মনে করতে পারছি না, ও আমার মনে পড়লো। এই যে আই চলছে, আমি, এটাকে বলে অহংকার। অভিমান আত্মিক অন্তঃকরণ বৃত্তি। এখানে অভিমান মানে বাংলার অভিমান না যে অভিমান করেছে, অভিমান মানে দ্য অ্যাপ্রোপ্রিয়েটিং কোঅর্ডিনেটিং ফাংশন, ইগো, এটাকে মন বলে। এই তো এখানে এসো, লেখা দরকার নেই, পালিয়ে গেছে। না লেখা দরকার নেই, ওরা এত বড় কোয়েশ্চেন্স করেছে, ইয়াং ছেলে বলে আমি ডাকছি। এসো, হ্যাঁ, মুখে বলে দাও। প্রণাম মহারাজ। তো তোমার নাম কি? স্নিগ্ধদেব সেরা। অলরাইট। তো ওই তৈত্তরীয় উপনিষদে ওই পঞ্চকোশ বিচার আছে, ওখানে একটা শুনছিলাম যে ওই অন্যন্তরাত্মা প্রাণমায়া তেনাইসা পূর্ণা, এরম করে যেতে থাকে যে অন্যন্তরাত্মা মনোমায়া। তো মানে অন্নময় কোষটা পুরোটাই প্রাণময় কোষ হচ্ছে, আবার প্রাণময় কোষটা পুরোটাই মনময় কোষ, তেনাইসা পূর্ণা বলা হচ্ছে। মানে ওটা কিভাবে বুঝবো, মানে ওটা একটু সূক্ষ্ম ব্যাপার। দেখবে আমি যখন পড়িয়েছি এগুলো অপঞ্চকোষ বিচার, ওর মধ্যেই আমি ঢুকছি না। অ্যাকচুয়ালি when I teach normally, বিশেষ করে an impact of post Shankara Advaita, it is done in a very analytic way, যে আমি অন্নময় কোষ নয়, শরীরটা অন্নময় কোষ, এর থেকে সূক্ষ্ম হচ্ছে প্রাণময় কোষ, এইভাবে বলি। কিন্তু অ্যাকচুয়ালি ইফ ইউ গো টু দ্য উপনিষদ, অ্যাজ ইউ সেড, তৈত্তরীয় উপনিষদ, ওখানে আরেকটা জিনিস বলছে যে তেনা ঈশা পূর্ণাহা, এই অন্নময় কোষ প্রাণময় কোষ দ্বারা পূর্ণ, আর প্রাণময় কোষটা অন্নময় কোষের থেকে বড় আসলে। হ্যাঁ, আর মনোময় কোষটা মনোময় কোষের দ্বারা পূর্ণ, আর মনোময় কোষটা অন্নময়ের থেকে আরো বেশি ব্যাপক। এইভাবে as you go inner and inner, আমাদের সাধারণ কমন সেন্স কি বলছে, এটাই যেন একটা কন্টেনার, এর মধ্যে ভরা আছে প্রাণ, প্রাণের মধ্যে somehow মন আছে, মনের মধ্যে বুদ্ধি, যেন আরো ক্ষুদ্র হচ্ছে, কিন্তু তা নয়, ইটস রাদার আরো ব্যাপক হচ্ছে। So you have to reverse this understanding. So the pranamaya kosha physiological forces are more pervasive than the physical body. আরো ব্যাপক, আর বড়, আরো সূক্ষ্ম, আরো অন্তর ভেতরে আর ব্যাপ্ত। আর মনোময় কোষটা আরো স্থূল শরীর, যে অন্নময় আর প্রাণময় থেকে আরো ভেতরে, অভ্যন্তর আরো সূক্ষ্ম, আরো ব্যাপ্ত। বিজ্ঞানময় কোষটা আরো ভেতরে, আরো সূক্ষ্ম, আরো ব্যাপ্ত। আর যেটা আনন্দময় কোষ, সবচেয়ে ভেতরে আর সবচেয়ে সূক্ষ্ম আর সবচেয়ে ব্যাপ্ত, মানে ব্যাপক বলা যেতে পারে, মানে সংস্কৃত অর্থে ব্যাপক, বাংলা অর্থে ব্যাপক নয়। তো আর চৈতন্য হচ্ছে এই পঞ্চকোষের দ্রষ্টা, আর এই সব কিছুকে সে লিপ্ত করে, ব্যাপ্ত করে রেখেছে, এইভাবে সেটা বলা হয়েছে। কিন্তু সেটা একটা কনসেপশন। আমরা যেটা করি, we make a very distinction between physical, vital, mental, intellectual, এভাবে করি। কিন্তু উপনিষদ এভাবে করে না আসলে। উপনিষদ is more like continuous, একটা সূক্ষ্ম থেকে স্থূল, থেকে আরো স্থূল থেকে সূক্ষ্ম, থেকে আরো সূক্ষ্ম করতে করতে আত্মাতে পৌঁছে যায়। আমরা সাধারণভাবে যেমন পড়াই, সেটাকে আলাদা করে করে পড়াই, এইটুকুই বলতে পারি। What is শেষ কোশ্চেন? তুমি তো নাম বলো। Sharmi Chaudhary. Maharaj, my question is, when we regard human beings... How old are you? 16 years. 16 years, wonderful. Ask the question. Maharaj, when we regard human beings as forms of the cosmic consciousness, how do we cease to look at their human attributes which lead us to conflict with them? How do we cease to look at the human attributes which lead us to conflict with them? All right. When we look at human beings as forms of cosmic consciousness, so we are also cosmic consciousness. You are also cosmic consciousness. So we are one. As bodies, we are not one. As persons, we are not one. We have different likes and dislikes. We have different life history. We have different aptitudes. But as consciousness, we are one. চৈতন্য রূপে আমরা সবাই এক। আমি শরীর নই, মন নই। আমি যদি চৈতন্য মনে করি, তাহলে আবার আমি এক চৈতন্য, বিভিন্ন শরীর দিয়ে প্রকাশ হচ্ছি। এখানে শর্মি, রাইট? শর্মি, এখানে মহারাজ, এখানে আরেকজন, ওই এক চৈতন্য প্রকাশিত হচ্ছে। Now if we are one, then the personality differences between us, it will be there, difference will be there, but it will not be a cause for conflict.
একত্ব, চৈতন্যের লেভেলে একত্ব, শরীর মন পার্সোনালিটির লেভেলে বহুত্ব, সেখানে তখন হয়ে যাবে হারমোনি। যেমন আমি একজন, কিন্তু আমার হাত পা এক নয়, হাতটা এই হাত আর পাটা পা, হ্যাঁ, পেটটা পেট, মাথাটা মাথা, এগুলো সব আলাদা। They are all different from each other. But because of this organic unity that I am one, এর কারোর সঙ্গে কারোর কনফ্লিক্ট নেই, কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই। আমরা আলাদা কিন্তু ঝগড়া নেই। They all form a unity, a harmony. তাই জন্য আমাদের নিজেদের একত্বের বোধ এলে তখন কারোর সঙ্গে কনফ্লিক্ট হবে না, হলেও চট করে we can overcome that. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবার কাছে খুব কৃতজ্ঞ, আপনারা অনেক প্রশ্ন করেছিলেন কিন্তু আজকে আর সময় হচ্ছে না। আবার মহারাজকে আমরা তথাগতানন্দজি মহারাজের আমরা একটা মেমোরিয়াল ফান্ড ক্রিয়েট করার চেষ্টা চলছে এবং হয়েওছে। আপনারা যে কেউ এগিয়ে আসতে পারেন স্বতঃস্ফূর্তভাবে। আমরা মহারাজকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম কথামৃত ভবনের তরফ থেকে। মহারাজ কিছু বলুন। মহারাজকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। মহারাজ এতক্ষণ সময় দিয়েছেন, যেটা আমরা আশা করেছিলাম না। মহারাজকে আবার পরবর্তী সময় পাবো। আপনাদেরও আমরা খুব আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এতক্ষণ কষ্ট করে বসেছিলেন। আসুন।